আংটিটা আমি খুলেছিলাম, ওটা আমি আর পরবো না। মেয়েরা তখনই ব্রেকআপ করে যখন তার হাতে আর কোনো রাস্তা থাকে না, আমাদের সম্পর্ক এখানেই শেষ, আমাদের বিয়েটা যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। বাট পাশাপাশি বসে আছি, এটা বিশ্বাস হচ্ছে তোমার? না হওয়ার কি আছে? নাও তো বসে থাকতে পারতাম। তুমি শুয়ে থাকতে, আমি তো পায়ের ধারে বসে থাকতাম হাতে হলুদ নিয়ে। যার বুঝাচ্ছে বুঝে গেছে। কালকে তো কাজ ছিল এই টাইমে। কই মিথ্যে কথা বলো না, কাঁদিনি তো বুঝাল পারছি। এটা কোনো নর্মাল ঝামেলা ছিল না, আমরা দুজন তো ভেবেই নিয়েছিলাম যে আমাদের সম্পর্ক এখানেই শেষ। বেসিক্যালি আমি আমার মনকে একদম মানিয়ে নিয়েছিলাম। এখানে আমার আর আমার বাড়ির লোকের প্রশ্ন হচ্ছে, তো সেখানে আমি নিজের সেলফিশ রিজনের জন্য আমার বাড়ির লোককে একদম হতাশ করবো না। ওদের বিয়ে হওয়ার কথা ছিল যে 1-1.5 মাসের মধ্যে হবে, সব কিছুই ঠিক ছিল, সমস্ত কিছুই। তারপর হঠাৎ করে আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, প্লাস আমাদের ফ্যামিলির মধ্যেও ফ্যামিলি, মিসআন্ডারস্ট্যান্ডিং। মানে সব থেকে বড় কথা, আমাদের পুরো রিলেশনশিপের কেরিয়ারে কখনো আমাদের মধ্যে ঝামেলা তো হয়েছে, বাট মিসআন্ডারস্ট্যান্ডিং ওরকম টাইপের হয়নি। সব থেকে বড় কথা, আমাদের ফ্যামিলির মধ্যে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি। তো এই লাস্ট মোমেন্টে, মানে একদম বিয়ের লাস্ট মোমেন্টে এসে আমাদের দুই ফ্যামিলির মধ্যে এত বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, যার জন্য আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল। আর সেটা ছোটখাটো না, অনেক বড়, সব কারণ তো বলা যায় না। এটা এতটাই বড় হয়েছিল, এসকেলেট হয়ে গেছিল, যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি এবং যেখানে আরও 10 জন লোক এক্সট্রা থাকে, তো 10 জন লোকের নানা রকম মত, নানা রকম কথা, তো অনেক রকম হয়। তো 10 জনের 10টা কথাতে একটা ছোট্ট বিষয় অনেক বেশি এসকেলেট হয়ে গেছিল। এবার আমরা দুজনই ফ্যামিলি পার্সন, ওর বাড়ির লোকের প্রতি পজিটিভ, আমিও আমার বাড়ির লোকের প্রতি পজিটিভ। খুব গোলমেলে ব্যাপার হয়ে গেছিল। কখনো না রিলেশনশিপের থেকে সেলফ রেসপেক্ট এবং নিজের পরিবার আগে চলে আসে বা আনতে হয়। আমি আমার পরিবারের এগেনস্টে গিয়ে দীপের পাশে ছিলাম, দীপের সাথে ছিলাম। ইভেন আমার পরিবারের সাথে ঝামেলা করে, লিটারালি ঝগড়া করে আমি দীপের সাথে বেরিয়েছি, এরকম অনেকবার হয়েছে। তো আমি যখন আমার ফ্যামিলিকে পরে রেখে ওকে আগে চুজ করতে পারি, তেমন সেরকম সিচুয়েশন আসলে যখন আমি দেখবো যে আমার ফ্যামিলির দিকে ঠিক, এদিকে ও ভুল, তো আমি সেটাও বলবো। কারণ অবশ্যই ওরাও আমার নিজের কাছে, আমাকে ছোটো থেকে বড় করেছে। ওরাটা কিন্তু 2-3 দিন ধরে হচ্ছিল না, লিটারালি ঝগড়াটা অনেক দিন ধরে ছোটো ছোটো করে হচ্ছিল, 1 সপ্তাহ 2 সপ্তাহ, প্রায় অনেক দিনের ঝগড়া ছিল। তো আমি এর মধ্যে কোনো স্টেটমেন্ট দিইনি যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আমি তো ভেবে নিয়েছিলাম যাই হয়ে যাক, দুনিয়া ইধার সে উধার হয়ে যাক, যাই হয়ে যাক ওকে তো ফিরিয়ে আনতেই হবে। আমি তো মাথায় সেট করে নিলাম যে যেতে দিলে হবে না, কেননা চলে যাওয়াটা ইজি, থেকে যাওয়াটা একটু কঠিন হয়তো। ছেড়ে যাই সে চয়েস, নট অ্যান অপশন। তুমি ভাবছিলে যে তুমি আমাকে ফিরিয়ে আনতে পারবা? 100% ছিল আমার মধ্যে, 100%। আমার আমার দিক থেকে ঠিক হওয়ার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে আমার বাবা। কারণ আমার বাবা এসে আমাকে বলছে কি যে, "দীপ বেচারা বাড়িতে মন খারাপ করে মনে হয় শুয়ে আছে, ওকে ফোন কর।" আমি জানি পারবো না। তখন আমার ফোন থেকে আমার বাবা নিজে ওকে ফোন করেছে, করে বলছে, "আমাদের বাড়ি এসো, মন খারাপ করে থেকো না।" ও ফোনে কথা বলতে বলতে কাঁদছিল। আমার বাবা বলছে ফোন থেকে আমি শুনতে পাচ্ছি যে, "তুমি কাঁদছো? কেঁদো না।" লিটারালি আমার প্রোফাইলে ঢুকে, আমার প্রোফাইল থেকে ও নিজেকে আই লাভ ইউ টু কমেন্ট করছে। এই না গো বন্ধুরা, মানে আমার লিটারালি ইনবক্স ভরে গেছে যে এর কাছে মেসেজ আছে, দিদি ও দাদাকে মাফ করে দাও আর আমাকে লিখে দাদার কাছে ক্ষমা চেয়ে নাও। খুব সুইট লেগেছে এটা। পাস্তা অর্ডার করে দিলাম, তো আমি নেবো না পাস্তা, তুমি কেন অর্ডার করেছো? তারপরে বলছে তুমি তাড়াতাড়ি আসো। তখন শরীর ভালো না, আমি 2 দিন ধরে উইক পুরো। আমি কোনো রকমের ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে কষ্ট মষ্ট করে গেলাম, গিয়ে এক কোনায় এরকম হাত জড়ো করে এরকম ভাবে বসে এরকম হচ্ছে হাত। ব্রেকআপ হয়ে যাচ্ছে, আমি আংটি খুলে দিয়ে দিয়েছি, দুই বাড়িতে আগুন জ্বলছে, সেখানে ও এসে আমাকে হোয়াইট সস পাস্তা খাওয়াচ্ছে আর কাঁদছে। গন্ডগোল হওয়া ভালো, কিন্তু ধরে রাখা ভালো না। তো দেখলে যাই হয়ে যাক, মাম তো দীপেরই না, মামকে তো শুধু দীপই ডিজার্ভ করে।